কাঁচকলা আর ছড়া বা মুখী অনেকে অনেকভাবে চেনেন। একদম সাধারণ দুটি সবজি, আর এই সাধারণ দুটি সবজি দিয়ে আমি আজকে অসাধারণ একটি মজাদার কাবাব তৈরি করে দেখাবো। আর এই কাবাবটি ভাতের সাথে অথবা বিকালের স্ন্যাক্স হিসাবে সসের সাথে খাওয়া যেতে পারে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক কাঁচকলা আর কচুর মুখী দিয়ে কাবাব কিভাবে তৈরি করি। কাঁচকলা আর কচুর মুখী দিয়ে কাবাব তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুটি কাঁচকলা নিয়েছি আর বড় দেখে 7-8 পিস মুখী নিয়েছি। কলা আর মুখী একসাথে ভালো মতো সেদ্ধ করে নেব। মুখীগুলো আমি আগে থেকে ভালো মতো ধুয়ে নিয়েছি, কারণ মুখীতে প্রচুর পরিমাণে বালি থাকে। আর কলাটাকে 3 পিস করে নিয়েছি। এভাবে কেটে নিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে মিডিয়াম টু লো আছে কলামুখী ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। মাঝখানে একটু উল্টে পাল্টে দিতে হবে, যেন চারিপাশে কলামুখী ভালো মতো সেদ্ধ হয়ে যায়। অনেক সময় দেখা গেল এক পাশ সেদ্ধ হয়েছে আর এক পাশ সেদ্ধ হয়নি। কলামুখীগুলো আমার একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে হালকা একটু ঠান্ডা করে এগুলাকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন হাতে ডলে ডলে এগুলার চাকাগুলো ভেঙে নিতে হবে, একদম ভালো মতো ফিনিশ করে নিতে হবে। এরপর এক এক করে এর মধ্যে স্পাইসিগুলো মেশাতে হবে। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো চিলি ফ্লেক্স, এরপর স্বাদ অনুযায়ী লবণ, এরপর যাবে 1/4 টিস্পুন মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, এরপর যাবে 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন গরম মশলা, আর যাবে বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস। 1 কাপ পরিমাণে আমি এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করছি। এই ব্রেড ক্রাম্বসগুলো কাবাবে অবশ্যই ইউজ করতে হবে, তা না হলে কাবাবগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। এখন এই ব্রেড ক্রাম্বস দিয়ে কলা মুখির মিশ্রণের সাথে ভালো মতো মাখাতে হবে। কাঁচকলা আর কচুর মুখির পুষ্টিগুণের কথা মোটামুটি আমরা অনেকেই জানি। 1 কাপ কচুর মুখী দৈনিক ভিটামিন সি এর চাহিদার 11% পূরণ করতে সক্ষম। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এই বর্তুলাকার সবজিটি। এছাড়াও ভিটামিন সি ইমিউনিটি বৃদ্ধিতেও সাহায্য করে, বয়স বৃদ্ধি প্রতিহত করে। কচুরমুখী একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন মুখী খেতে। কলামুখীর মিশ্রণটা ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন হাতে একটু তেল মাখিয়ে নেব। এরপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে গোল গোল করে কাবাবের শেপে সবগুলো কাবাব এক এক করে তৈরি করে নেব। কাবাবের শেপগুলো ঠিক এমন হবে। এভাবে করে সবগুলো কাবাবই আমার তৈরি হয়ে গেছে। যে পরিমাণে কলা আর মুখী নিয়েছি এতে প্রায় 15 থেকে 16টি কাবাব হয়েছে। এখন হচ্ছে কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় আমি প্যান বসিয়ে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রেখেছি। এখন এই গরম তেলে একটি একটি করে কাবাব ভেজে নেব। এখন চুলার আঁচটাকে একটু মিডিয়াম টু লোতে রেখে সবগুলো কাবাব এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে। সবগুলো কাবাব আমার ভাজা হয়ে গেছে। এখন একটি একটি করে কাবাব তেল ঝরিয়ে উঠিয়ে নেব। কাবাবটি আমি তৈরি করেছিলাম ভাত দিয়ে খাবো বলে, তো বাচ্চারা বায়না করলো ভাত দিয়ে খাবে না, সসের সাথে সার্ভ করবে। তো আমি সস দিয়ে সার্ভ করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো যাই হোক, কাবাবটি খেতে কিন্তু দারুণ মজার। একবার হলেও বাসায় ট্রাই করবেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু এসব সবজি দিয়ে তরকারি রান্না করলে খেতে চায় না। একটু ইউনিক রেসিপি তৈরি করলে বাচ্চারা কিন্তু হুইলার করে খেয়ে ফেলে। ঠিক আছে, আমার আজকের এই কাঁচকলা আর কচুর মুখী দিয়ে মজাদার কাবাব রেসিপিটি আজ এখানেই শেষ করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।